নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার আর আজ হচ্ছে দ্বাদশী। কাল করেছিলাম একাদশী, আজকে দ্বাদশী, তাই আজকেও নিরামিষের জন্য দেখো এদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করবো একটু সোয়াবিন। তার জন্য প্রথমে সোয়াবিনটাকে একটু নুন আর জল দিয়ে একটু ভাপিয়ে নিলাম। সোয়াবিনটা নামিয়ে বসিয়ে দিলাম আরও একটা বাটি করে একটু এঁচোড় আর একটা আলু। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু আমি ভাপিয়ে নেবো এঁচোড়টাকে। আজকে একটা নতুন রান্না করব, জীবনে মানে প্রথম। আমি কাউকে দেখিনি যদিও করতে। এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি এঁচোড় দিয়ে মাংস রান্না করেছিলাম, আরও একটু হলুদ দেবো। আর আজকে আমি রান্না করব এঁচোড় দিয়ে সোয়াবিন। ভালোই হবে খেতে, তাই না? তো এটাকেও একটু ভাপিয়ে নেব। আর এদিকে দেখো একটা জিনিস দেখায়, কি সুন্দর দেখেছো, একদম কাঁচা লঙ্কা একদম পেকে লাল হয়ে গেছে। সেই লঙ্কা নিয়ে এসেছে আজকে বাজার থেকে। তো আজকে মশলায় গুঁড়ো লঙ্কার বদলে এটাই দেবো। দিয়েও দিয়েছি দেখো। এখানে মিক্সিং বলে আমি সমস্ত মশলার উপকরণগুলো রেডি করে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, আর ওই যে পাকা লঙ্কাটা দেখালাম সেটা। কি দারুণ না লঙ্কাগুলো, একদম লাল টকটক করছে। এটাকে একটু ধুয়ে আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এই তরকারিতে দেবো বলে মশলাটাকে রেডি করব। এখানে দেখো কয়েকটা পটল খোসা ছাড়িয়ে গোটা গোটা করে কেটে রেখেছি। এটাতে করব একটু সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, দই দিয়ে, দই পটল। তো আগের দিন তো পটল দিয়ে পোস্ত করেছিলাম, এত টেস্টি হয়েছিল খেতে। তা আজকে আবার একটু মানে গোটা গোটা ছাড়িয়ে নিলাম, যে আজকে একটু সর্ষে দিয়ে করব। আর ঘরে রয়েছে টক দই, একটু টক দইও দিয়ে দেবো, বেশ দই পটল হয়ে যাবে। তার জন্য দেখো একটু লবণ আর হলুদ পটলটার মধ্যে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মশলাটাকে বেটে নিয়েছি। এবারও মশলাটাকে ঢেলে নিয়ে মিক্সিং বলে দিয়ে দিলাম সাদা কালো সর্ষে আর কটা কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কাটাই দিয়ে দিলাম। কাঁচা পাকা লঙ্কা, কি বলবো, মানে কাঁচা লঙ্কাটা পেকে গেছে সেই লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটা পটলের জন্য রেডি করব। এঁচোড়টাকে নামিয়ে দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি তেল এঁচোড়টা রান্না করার জন্য। তেলটা একটু বেশি করে দিলাম, যেহেতু এঁচোড় আর সোয়াবিন দুটোই একটু তেল না হলে ভালো লাগে না খেতে। তো এবার দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে আর একটু তেজপাতা দুটো। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা আর আলুটা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এই একই সাথে আমি সোয়াবিনটাকেও দিয়ে দেবো। সোয়াবিনটাও জল ঝরিয়ে রেখেছিলাম, একসাথে দিয়ে দিলাম সোয়াবিনটা। এবার ভালো করে একসাথে দুটোকেই একটু ভেজে নেব। যখন হালকা বাদামি হয়ে আসবে তখন মশলাগুলোকে এর সাথে অ্যাড করব। ভাতের উপরে একটু গরম জল বসিয়ে দিলাম তরকারিটাতে আমি দেবো বলে। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে ঝোলটা, আর তরকারিটাও খেতে বেশ স্বাদ হবে। ওদিকে গরম জলটা হচ্ছে আর এদিকে আমি এটা হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব। এইবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আন্দাজ মতন। দুটো জিনিসই সেদ্ধ করার সময় আমি অল্প করে লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু দিলাম, আবার পরে দেবো। এবার এটাকে একটু হলুদ নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। এঁচোড়টা সোয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেই মশলাটা, আর তার সাথে দিয়ে দেবো গোটা একটা টমেটো কুচি। একেবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব শুকনো মিশিয়ে নেব। খুব ভালো করে এবার কষিয়ে নেব। সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো। আর এখানে যে গরম জলটা বসেছি অল্প করে একটু গরম জল দিয়ে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে কষা হয়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
আমি এর মধ্যে আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু 4-5টা বড় বড় লঙ্কা দিচ্ছি, জানি না কীরকম ঝাল হবে লঙ্কাটা। তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলে ভালো হতো, কালারটা একটু ভালো আসতো। তবে আশা করছি এটা ফোটার পরে কালারটা অনেকটাই চলে আসবে। তো এটাকে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালোই লাগে, তবে খুব মিষ্টিও দিইনি, যতটুকুনি প্রয়োজন ততটাই দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেব। আর খুব সুন্দর একটা গোটা গরম মশলার গন্ধ বেরোচ্ছে। আমি গুঁড়ো আর দেবো না, ওর জন্য একসাথে গোটা গরম মশলা বেটে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জলটা। পুরো জলটাই দিয়ে দিলাম। জল দিয়ে রেখে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণে সেদ্ধ হওয়ার জন্য। দেখো গরম জল দিয়েছি বলে সঙ্গে সঙ্গে ঝোলটা আমার কীরকম ফোটা শুরু করেছে। ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। দেখে নাও এঁচোড়ের তরকারিটা। ঝোল অল্প আছে, একদম শুকনো করছি না, একটু ঝোল ঝোল থাকুক, বেশ ভালো লাগবে খেতে। এঁচোড় তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এর মধ্যে তো গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তার জন্য গুঁড়ো আর দিচ্ছি না। তবে একটু ঘি দিলে খুব ভালো হতো, তবে ঘিটা নেই, শেষ হয়ে গেছে, তার জন্য ঘি ছাড়াই করছি। তোমরা একটু এর মধ্যে ঘি ছড়িয়ে দেবে, তাহলে দারুণ টেস্ট লাগবে। চলো তাহলে এবার এঁচোড়টা তো হয়ে গেছে, এটাকে চট করে নামিয়ে ফেলি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তাতে তেল। এবার যে পটলটা করব, আগে পটলটাকে ভেজে তুলে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা পটলটাকে ভেজে নেব। একটু লাল লাল হবে ভাজাটা, তখন তুলব। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে দেখো, পটলটাকে একটু নেড়ে নিয়েছি। ওই পিঠটা একটু লাল লাল হয়ে গেছে, আবার একটু উল্টিয়ে দিলাম এই পিঠটা লাল হওয়ার জন্য। তবে এখনও বেশ খানিকক্ষণ বাকি আছে পটলটা ভাজা হতে। আবারও বাবারি পটলটা ফাটলো, আবারও আমি ঢাকা দিয়ে দেবো। পটলগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলটা আমি আর তুলছি না, মাঝখানটা একটু ফাঁকা করে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিলাম। বেশ নেড়ে চেড়ে এর উপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ আন্দাজ মতন, দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ মাখানোই ছিল, তো হলুদটা খুব বেশি দিলাম না, অল্প করে একটু দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু মশলার বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর মিক্সির বাটিটা একটু জলও দিয়ে দিয়েছি। এবার আমি টক দইকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দুটো মিলে মিশে একদম কি সুন্দর কালার হচ্ছে দেখো, দারুণ দারুণ। দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পটলের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। ব্যাস, ঢাকাটা সরিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, যেহেতু টক দই দিয়েছি তাই একটু মিষ্টিটা বেশি দিলাম।
ভালো করে মিশিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা। এই দুটো আমার জন্য, ছোটো মেয়েও খায় না, তার বাবাও খায় না, তবে বড় মেয়ে খেত, ও আর আমিই খেতাম। তো দিলাম দুটো লঙ্কা, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো তো হয়েছে না সুন্দর, বেশ মাখা মাখা। এবার এটা নামিয়ে দিলে আরও একটুখানি বসে গিয়ে আরেকটু মাখা মাখা হয়ে যাবে, কাজে আর টানাবো না। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা কলমির শাক, যতক্ষণ ওই রান্নাগুলো করছিলাম কমিয়ে রেখে এই শাকটাকে বেছে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কার একটু কালো জিরে ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নেব। আজ তো নিরামিষ, তার জন্য পেঁয়াজ রসুন আর দিচ্ছি না, তবে শাকে একটু পেঁয়াজ রসুন দিলেই স্বাদটা বেশি ভালো হয়। তবে এনেছে যখন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। শাকটাকে দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু লবণ, শাকটা অনেকটাই মজে যাবে। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নেব। শাকটা একটু ঢাকা দিয়ে দেবো। 2 আঁটি শাক এনেছে, তার থেকে দেখো আর্ধেক বেছে কেটে বাদ দিয়ে হয়ে গেছে একটুখানি। ব্যাস, এদিকে দেখো শাকটা কমে কইটুকু হয়ে গেছে, আর কতটা না জল বেরিয়েছে, ঢেকে দিয়েছি। এবার এই জলটা পুরো শুকনো হবে, আর শাকটা যে ডান্ডিগুলো আছে সেদ্ধও হয়ে যাবে ভালো করে। তবে পুরো ডান্ডি আমি দিইনি, কচি কচি আছে যেটুকু সেটুকুই দিয়েছি। শাকটা প্রায় হয়ে এসেছে, তবে আরও একটু ভাজা ভাজা করবো। অনেক সময় আমি একটু কাদা কাদাও করি, বেশ টেস্ট লাগে সেটাও খেতে। আর একটু জলটা কমিয়ে আর একটু ভাজা ভাজা করবো। রান্না তো হয়েই গেল, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এই রান্নাটা নামানোর পরে রয়েছে আরও কত কাজ, সব খাবার দাবার টেবিলে গোছাও, তারপরে রান্নার যে সমস্ত বাসন টাসন হবে সেইগুলো মাজো, কাটাকুটি করেছো সেই জায়গা পরিষ্কার করো। তাহলে শুধু রান্না করলেই হবে? তার সাথে সাথে রয়েছে আরও অনেক কাজ। তো চলো, আমার তো রান্না হয়ে গেল, এবার বাকি কাজগুলোও সেরে নেব। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।